সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের জন্য একটা ছোট্ট অনলাইন ক্লাস নিয়ে এসেছি। গত ক্লাসে তোমাদেরকে আমি পড়িয়ে দিয়েছিলাম দ্বিতীয় অধ্যায় থেকে, অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে উপযোগ, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ এগুলো নিয়ে আজকে তোমাদেরকে পড়াবো হচ্ছে চাহিদা। দ্বিতীয় অধ্যায় চাহিদা। চাহিদার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিমান্ড। তাহলে আজকে তোমাদেরকে পড়াবো হচ্ছে চাহিদা কী, চাহিদা বিধি কী, চাহিদা সূচি কী, চাহিদা বিধির ব্যতিক্রমগুলো কী। চাহিদা বলতে আমরা সাধারণত বুঝি যে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, ঠিক আছে। কিন্তু অর্থনীতিতে এটাকে চাহিদা বলা যাবে না। চাহিদা হচ্ছে অর্থনীতিতে চাহিদা হচ্ছে যেখানে দ্রব্য পাওয়ার ইচ্ছা থাকতে হবে, ক্রয় করার সামর্থ্য থাকতে হবে, ক্রয় করার ইচ্ছা, অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। এই তিনটে জিনিস থাকলে তাকে চাহিদা বলা যাবে। তাইলে কী কী বুঝতে পারবে, কী আমরা পড়েছি? দ্রব্য পাওয়ার ইচ্ছা থাকতে হবে, প্রথমে হচ্ছে দ্রব্য পাওয়ার ইচ্ছা থাকতে হবে, ক্রয় করার সামর্থ্য থাকতে হবে, অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে, তাকে চাহিদা বলা যাবে, ঠিক আছে। তাছাড়াও বলা যায় চাহিদা বলতে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকা অবস্থায় একটা নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ে ক্রেতারা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে চায় তাকেও চাহিদা বলা যাবে, ঠিক আছে। যেমন ধরো একজন ভিক্ষুকের একটি গাড়ি ক্রয় করার ইচ্ছা আছে, ঠিক আছে, কারণ সে গাড়িটা পেলে সে অনেক বাড়ি বাড়ি গিয়ে সে ভিক্ষা করতে পারবে, ঠিক আছে। তাহলে তার টাকা পয়সা রোজগারটা বেশি হবে। কিন্তু তার এখানে তাকে চাহিদা বলা যাবে, কারণ তার এখানে একজন ভিক্ষুকের গাড়ি ক্রয় করার কখনো সামর্থ্য হবে না, এটাকে চাহিদা বলা যাবে না। এরপর আমাদের আসবে চাহিদা বিধি কি। 2 নম্বরে চাহিদা বিধি কি। চাহিদা বিধি হচ্ছে যে বিধির সাহায্যে দাম এবং চাহিদা দুইটার মধ্যে বিপরীত সম্পর্ক, সেটাই হচ্ছে চাহিদা। অর্থাৎ অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকা অবস্থায় দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে, ঠিক আছে। মানে অর্থাৎ দামের সাথে চাহিদা বিপরীত সম্পর্ক, এটাকে যে বিধির সাহায্যে দেখানো হয় সেটি হচ্ছে চাহিদা বিধি, ঠিক আছে। এরপর আমাদের আসবে চাহিদা সূচি কি। চাহিদা সূচি কি, ঠিক আছে। চাহিদা সূচি একই অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকা অবস্থায় দাম এবং চাহিদাকে যে সূচি বা তালিকার সাহায্যে দেখানো হয় তাকেই বলা হয় চাহিদা সূচি। অর্থাৎ অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকা অবস্থায় ক্রেতা একটি নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে চায় তাকে দাম, চাহিদা এবং দামের মাধ্যমে যা দেখানো হয়, যে সূচির মাধ্যমে দেখানো হয় সেটি হচ্ছে চাহিদা সূচি, ঠিক আছে। এরপরে আমরা চলে আসি চাহিদা বিধির ব্যতিক্রমগুলো কী কী, মানে যেসব ক্ষেত্রে চাহিদা বিধিটা মানা হবে না। তাহলে চাহিদা বিধির নিয়মটা কি? দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে। যখন এই বিধিটা মানা হবে না তখনই চাহিদা বিধির ব্যতিক্রম দেখা দিবে। এখানে 1 নম্বর হচ্ছে অভ্যাস ও রুচির পরিবর্তন। দ্বিতীয়ত হচ্ছে আয়ের পরিবর্তনের ক্ষেত্রে চাহিদা বিধি ব্যতিক্রম দেখা দিবে। এরপর হচ্ছে বিকল্প পরিপূরক পণ্যের ক্ষেত্রে, গিফেন দ্রব্যের ক্ষেত্রে, ভবিষ্যতের আশঙ্কার ক্ষেত্রে, ঋতু বা সময়ের ক্ষেত্রে ক্রেতার অজ্ঞতা, এগুলোর ক্ষেত্রে দেখা যায় চাহিদা বিধিটা ব্যতিক্রম দেখা দিবে, অর্থাৎ চাহিদা বিধির নিয়ম মানা হবে না। প্রথমটা দেখো, অভ্যাস ও রুচির পরিবর্তন। মানুষের যখন অভ্যাস এবং রুচির পরিবর্তন হবে, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। যখন মানুষের অভ্যাস এবং রুচির পরিবর্তন হতেই পারে, আজকে এটা পছন্দ হলো না, কালকে আরেকটা পছন্দ হইলো, সেই ক্ষেত্রে আমাদের চাহিদা বিধির নিয়ম মানা হবে না, ব্যতিক্রম দেখা দেবে। এরপর আয়ের পরিবর্তন, যেমন আয়ের পরিবর্তন হলে মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যায়, তখন সেই ক্ষেত্রে দেখা যায় চাহিদা বিধিটাও বেড়ে যাবে, সেই ক্ষেত্রে দেখা যায় চাহিদা বিধির ব্যতিক্রম দেখা দেবে। বিকল্প পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে দেখা যায় চাহিদা বিধি ব্যতিক্রম বিকল্প, যেমন যখন চা এবং কফি, চায়ের দাম বেড়ে গেলে মানুষ কফি খায়, তারপরে দেখা যায় যেমন চায়ের বিকল্প হচ্ছে কফি। আর পরিপূরক দ্রব্য যেমন একটা কলম, এই কলমটা চালাইতে হলে আমাদের কালির প্রয়োজন হয়, সেটা হচ্ছে পরিপূরক পণ্য। এগুলোর ক্ষেত্রে দেখা যায় আমাদের চাহিদা বিধির ব্যতিক্রম দেখা দিবে। এছাড়াও গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধির
ব্যতিক্রম দেখা দেবে। ডিফেন্স দ্রব্যের ক্ষেত্রে দেখা যায় দাম বাড়লে চাহিদা বাড়বে, দাম কমলে চাহিদা কমবে। হ্যাঁ, তখন চাহিদা রেখাটা হবে ঊর্ধ্বগামী। ঊর্ধ্বগামী মানে একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে। সেক্ষেত্রে এটা হচ্ছে গিফেন দ্রব্য। এই গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধিটা ব্যতিক্রম দেখা দিবে। ঠিক আছে, এরপর দেখো ভবিষ্যতে আশঙ্কা, ঋতু বা সময়ের পরিবর্তন। যেমন যে শীতকালে দেখা যায় গরম কাপড়ের চাহিদাটা বেড়ে যায়, তখন দাম বাড়লেও আমাদের এই কাপড় চোপড়গুলো কিনতে হয়, দামেই কিনতে হয়। সেক্ষেত্রে দেখা যায় চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম দেখা দেয়। ক্রেতার অজ্ঞতার ক্ষেত্রেও চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম দেখা দেবে। আমি আবারও বলতেছি যে আজকে তোমাদেরকে পড়ানো হচ্ছে চাহিদা কি, চাহিদা বৃদ্ধি কি, চাহিদা সূচি কি, চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম কি। তাইলে আমরা বলতে পারি যে চাহিদা বলতে কি বোঝায়। চাহিদা বলতে আমরা কি করবো, তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে চাহিদার মধ্যে। একটা হচ্ছে দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, ক্রয় করার সামর্থ্য, অর্থ ব্যয় করার ইচ্ছা। এই তিনটা বৈশিষ্ট্য থাকলেই তাকে অর্থনীতিতে চাহিদা বলা যাবে। অর্থাৎ আরেকটা সংজ্ঞা আছে যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকা অবস্থায় একটা নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময় ক্রেতা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক, হ্যাঁ, তাকে চাহিদা বলা হয়। ঠিক আছে, আর চাহিদা বৃদ্ধিতে দাম এবং চাহিদাকে যে বৃদ্ধির সাহায্যে দেখানো হয় সেটাই হচ্ছে চাহিদা বৃদ্ধি। অর্থাৎ দাম কমলে চাহিদা বাড়বে, দাম বাড়লে চাহিদা কমবে। ঠিক আছে, একটার সাথে আরেকটা দামের সাথে চাহিদা বিপরীত সম্পর্ক। আর সূচিটা হচ্ছে, হ্যাঁ, যে সূচি বা তালিকা, সূচিকে তালিকাও বলা যায়, চাহিদা তালিকা বা চাহিদা সূচি, যে তালিকার সাহায্যে চাহিদা এবং দামটা দেখানো হয় সেটাই হচ্ছে চাহিদা সূচি। ঠিক আছে, অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে। এরপরে আমাদের আসবে চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম। চাহিদা বৃদ্ধির ব্যতিক্রমগুলো কোন কোন ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না বা ব্যতিক্রম দেখা দিবে। রুচি এবং অভ্যাসের পরিবর্তন, আয়ের পরিবর্তন, বিকল্প পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে, ডিফেন্স দ্রব্যের ক্ষেত্রে, মানুষের অজ্ঞতার ক্ষেত্রে, ঋতুর পরিবর্তনের ক্ষেত্রে, হ্যাঁ, ভবিষ্যতে দাম বাড়ার সম্ভাবনা, এগুলোর ক্ষেত্রে দেখা যাইতেছে আমাদের চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম দেখা দিবে। ঠিক আছে, তাইলে আজকে তোমাদের এটুকু পড়া থাকবে। আমি আশা করব তোমরা এগুলো ভালোভাবে পড়বে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ক্লাস। তোমাদেরকে ধন্যবাদ।